তো সিনেমার শুরুতে এক বাড়িতে আমাদের মা এবং মেয়ে দেখানো হয়। মেয়েটির মা ভয় পেয়ে গেল কারণ তার চারপাশে অনেক খুবই খারাপ ছিল, অদ্ভুত ঘটনা ঘটছিল। তার মেয়ে তাকে বুঝিয়ে বললেন যে এরকম কিছু নেই, আমরা নিরাপদ। কিন্তু তার মা এখনও তাকে বাইরে যেতে দেয় না। সে অস্বীকার করে এবং বলে যেও না, বাইরে বিপদ আছে। তার মেয়ে তো তার কোনো কথাই শুনে না এবং বাইরে চলে যায়। তারপর সে বাইরে কাপড় শুকাতে শুরু করলো, কিন্তু এরই মধ্যে সে কিছু অদ্ভুত প্রাণী বা শয়তান অনুভূতি টের পেল। সে এখন বুঝতে পেরেছে সেও বাঁচবে না। সে পিছনে ফিরে তাকালো এবং সে দেখে একটা অদ্ভুত প্রাণী যার চোখ নেই। সে সেই প্রাণীটির পিছনে দাঁড়িয়ে ছিল যে এক আক্রমণে তাকে হত্যা করে। শেষবার যখন মেয়েটি মারা যাচ্ছিল, যখন সে চিৎকার করল, তার মা তার কণ্ঠস্বর শুনতে পেলেন এবং সে বুঝতে পারল যে তার মেয়েও একই শয়তানের শিকার। এই শহর জুড়েই ওটা আছে। তার মেয়ের কষ্ট তার সহ্য হলো না, তাই সে যন্ত্রণায় বাইরে এলো। কিন্তু সে বুঝতে পারল যে সে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন ভয় বাড়িতে আসে। কিন্তু সে বুঝতে পেরেছিল যে মনস্টারটি এখন তার ঘরেও ঢুকে পড়েছে এবং এর হাত থেকে বাঁচার জন্য সে ড্রয়ার থেকে একটা বন্দুক বের করল। সেই কোনো প্রকার শব্দ ছাড়া এটা করছিল কারণ সে জানত যে এই মনস্টারটি দেখতে পায় না, কেবল তারা শব্দ শুনে তার প্রতি আকৃষ্ট হয়। সে অনুভব করে যে সে শয়তানকে হত্যা করার এটাই তার শেষ সুযোগ। সে তার জীবন হারাতে চায়নি, সে তার জীবন বাঁচাতে চেয়েছিল। কিন্তু সে খুব ভয়ও পেয়েছিল। তার হাত ভীষণভাবে কাঁপছিল। সে হালকা পদক্ষেপে এগিয়ে গেল, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যেই একটি গুলি নিচে পড়ে গেল আর ওখানে একটু শব্দ তৈরি হলো, আর এটি যথেষ্ট ছিল সেই মনস্টারটিকে আকর্ষণ করার জন্য। এবার সে এসে তার পিছনে দাঁড়ালো এবং হঠাৎ করেই সে তাকে আক্রমণ করে, হত্যাও করে। এরপর আমরা এই মনস্টারের একটি ভয়াবহ এবং আশ্চর্যজনক মুখ দেখতে পেলাম। তার মুখ থেকে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। এক অদ্ভুত ধরনের তরল বের হচ্ছিল, যা দেখতে খুবই নোংরা ছিল। দৃশ্যটি কেটে ফেলা হয়। এবার আমরা সিনেমার প্রধান চরিত্র রীতাকে দেখানো হয়। রীতার মাকে একই শহরে দেখানো হয়েছে। এই সিনেমাটি যে শহরে শুরু হয় সে সেই শহরেই থাকে। এটা ঘটেছে এবং যে শহরে সেই মনস্টারটি আছে, রীতার মা রীতাকে এই শহরে ব্যাপারে তাকে কিছুই বলেনি। কিন্তু রীতা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল যে তার বাবা 3 দিন ধরে বাড়িতে আসেনি। তারপর তার মা একটা অজুহাত দেখালেন এবং বললেন যে আগেও তোমার বাবা খুব একটা বাড়ি আসে না। কিন্তু রীতার ঝামেলা কমছে না এবং সে সিদ্ধান্ত নেয় আগামীকাল সে তার পরিবারের সাথে আসবে এই শহরে। তার মা তাকে বলেছিলেন, আমি খুব চেষ্টা করেছিলাম ওকে এখানে না আসতে বলার জন্য, বিপদ আছে, কিন্তু রীতা তার কথা মোটেও শোনেনি। আচ্ছা, সকাল হয়ে গেছে এবং দেখানো হচ্ছে যে অ্যালেন এবং রীতা তাদের মায়ের বাড়িতে যাচ্ছিল। এত অল্প সময়ের মধ্যেই এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে প্রস্তুত হয়ে এসে বেনকে জিজ্ঞাসা করল, চার্লি কোথায়? সে তার মেয়ের ব্যাপারে নিশ্চিত নয়। যখন সে জিজ্ঞাসা করছিল, বেন তাকে বলল যে আজও চার্লি টাইলারের সাথে লড়াই করছে। আসলে সে তার একজন বন্ধু ছিল এবং সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে যদি তাদের মধ্যে এতই ঝগড়া করে তাহলে কেন তোমরা একে অপরকে ছেড়ে যাও না। তখন তার মা ব্যাখ্যা করেছিলেন যে সম্পর্কের ক্ষেত্রে এটাই ঘটে, সম্পর্কের জন্য সময় প্রয়োজন, তাহলে সবকিছু ঠিকঠাক থাকে। টাইলারের জন্য এত সময় লাগছিল। চার্লিও বেরিয়ে আসে এবং তার মা বাবা বলে যে আসলে টাইলার আমার জন্য এটা করেছে। আমার অন্য কিছু পরিকল্পনা ছিল, কিন্তু এখন কারণ আমাদের দাদির বাড়িতে যেতে হচ্ছে, আমি ওকে জোর করে আমার সাথে নিয়ে যাব। এবং টাইলারও একমত হয়েছিলেন যে এখন এই 5 জনই শহর ছেড়ে চলে যায়। দাদির শহরের প্রায় অর্ধেক দিন ভ্রমণের পর এই লোকেরা রীতার বাড়িতে পৌঁছে গেল। শহরের বাইরে যেখানে পৌঁছান, সে একটা ল্যাব দেখতে পেল। সে রীতাকে বলল এই ল্যাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রীতা বলল কেউ জানে না এই ল্যাবে কি ঘটেছে, কেউ জানে না এই ল্যাবে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এই ল্যাব এখানে কেন আছে। এই ল্যাবটি বছরের পর বছর ধরে এখানে পড়ে রয়েছে। সম্ভবত এটি আমার ছোটবেলা থেকেই ল্যাবের বাইরে লেখা হয়েছিল। এখানে কিছু বিপজ্জনক পরীক্ষা চলছে। যাই হোক, এই লোকেরা এখন তাদের গাড়িতে করে এই ল্যাব ছেড়ে চলে যাচ্ছে। এমনকি তারা তাদের বাড়ির যাত্রাও সম্পন্ন করে। বহু বছর পর রীতা তার মায়ের সাথে দেখা করবে। সে খুব উত্তেজিত ছিল, কিন্তু যত তাড়াতাড়ি যখন সে বাড়ি ফিরে গেল তখন অদ্ভুত লাগছিল যে তার বাড়ির কাজের লোকেরা দরজা খুলছিল না এবং ভেতরে কেউ ছিল না। মা বা বাবা কেউই সেখানে ছিলেন না। তিনি পুরো বাড়িটি অনুসন্ধান করেছিলেন। যখন সে খুব বিরক্ত হতে লাগলো তখন অ্যালেন বলল, চিন্তার কিছু নেই, আমার মনে হয় তোমার বাবা নিয়ে তারা হসপিটালে গেছে মন গিয়েছে।
তোমার বাবার তো এর আগেও অনেকবার শরীর খারাপ ছিল তাই না? যখন এই লোকেরা এই ঘর থেকে বেরিয়ে যায় তারা এই বাড়ির বিভিন্ন জায়গায় রক্তের চিহ্ন দেখতে পেল এবং এটা দেখে ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল না এখানে কি ঘটছে, বাড়িতে বা এই শহরে কি ঘটেছে। আপাতত রিতা তার বাড়িতে ফিরে যাবে এবং তার সন্তানদের বলে যে সে তার মাকে খুঁজতে হাসপাতালে যাচ্ছে, যেখানে বেনো তার সাথে যাওয়ার জন্য জেদ ধরে এবং এরা এটা মেনে নেয়। এখন এই লোকেরা হাসপাতালে যাওয়ার জন্য ভ্যানে ওঠার সাথে সাথেই তারা দেখল যে তাদের ভ্যানটি হঠাৎ করে বন্ধ গিয়েছে। এখানে অ্যালেন খুব অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। সে এই ভ্যানটি সার্ভিসিং করিয়ে ফিরিয়ে এনেছে। আচ্ছা, ওসব ভাবার সময় নেই। লোকজন গাড়ি থেকে নেমে আসে আর টাইলার আর চার্লির এই গাড়িটি পরীক্ষা করার কাজ দিয়ে তারা চলে যায়। তারা হেঁটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। যখন এই লোকেরা হেঁটে শহরে যাচ্ছে, তারা যখন অনেক দূরে ছিল তখন তাদের খুব অদ্ভুত লাগছিল। তারা এখনো কোন মানুষ খুঁজে পায়নি। হোটেল, বাড়ি, দোকান সবকিছু এভাবেই খোলা ছিল, যেন কেউ এইসব জায়গায় বাস করে না। কারো যেন কোনো মাথা ব্যথাই নেই। এই শহরে কি ঘটছে তা নিয়ে সে চিন্তিত ছিল। রিতার মাও তাকে কখনো বলেননি। রিতা নিজেও অনেক বছর ধরে এই শহরে এসেছ? সব মানুষ এই শহর ছেড়ে চলে গেছে নাকি? এই সময় রিতা একটি রেস্তোরাঁয় চেক করতে গিয়েছিল, যেখানে তারা আয়নায় তাজা রক্তের হাতের ছাপ দেখতে পায়। এই মানুষগুলো চিহ্ন দেখলে ভয় পেয়ে যায় এবং তারা দরজা খুলে আর ভিতরে যায়, যেখানে একজন ব্যক্তির অবস্থা খুব খারাপ ছিল। তার পুরো শরীর রক্তে ভেজা এবং তাকে দেখে মনে হচ্ছিল বেশিক্ষণ বাঁচবে না এবং মৃত্যুর খুব কাছাকাছি ছিল। প্রথমে সে অ্যালেনকে চলে যাওয়ার পরামর্শ দিল। এখানে থেকো না, এখানে থাকলে তোমাকে মেরে ফেলবে, সে এসে তোমাকে মেরে ফেলবে। এই কথাগুলো বলার পর লোকটি এখানেই মারা গেল। অ্যালেন বুঝতে পেরেছিল যে শহরে কেউ আছে, কিছু অদ্ভুত মনস্টার এসেছে যা সকল মানুষকে তাড়া করছে। সে সেগুলো মানুষ মেরে খাচ্ছিল এবং এখন তাদের জীবন ঝুঁকির মধ্যে। এই সমস্ত জিনিসের অজান্তেই বাইরে বিপদ ছিল। টাইলার এবং চার্লি এখনও গাড়িটি পরীক্ষা করছে। টাইলার অবাক হয়ে গেল কিভাবে এই গাড়িটি থেমে গেল, কারণ এর সবকিছুই একেবারে ঠিক আছে। এখানে চার্লি বলে, আমি এখানে দাঁড়িয়ে সত্যিই বিরক্ত। সে টাইলারকে বলল, তুমি এই ভ্যানটা দেখো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই বলে সে সেখান থেকে চলে গেল এবং আজ সে এখানে হাঁটার সময়ও তার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কোনো মানুষকেও দেখতে পেল না, পুরো জায়গায় খালি ছিল। সে এটা ভেবে ভেবে ভেতরে যাচ্ছিল এবং হঠাৎ তার হাত থেকে একটা বোতল পড়ে গেল, আর সে জানত না যে এই ছোট ভুলের জন্য তার মৃত্যু হতেও পারে। এই বোতল ভাঙার শব্দ ওই মনস্টারটি শুনে ফেলেছিল। সেই ভয়াবহ মুখটি দেখানো হয়েছিল যা এখন এখানে সে ফার্মে এসেছে এবং এখন হঠাৎ করেই সে, এমনকি তিনি মনস্টারটি চার্লির সামনেও হাজির হয়ে যায়। চার্লি ভয় পেয়ে অন্য ঘরে দৌড়ে গেল। ভেতরে ঢুকতেই সে শক হয়ে যায়। সেখানে গিয়ে সে দেখতে পেল যে তার নানিকে মনস্টারটি সুতার মতো কিছু দিয়ে বেঁধে রেখেছে, যেমনটি মনে হচ্ছিল যে তার নানিকে মনস্টারটি রাতের খাবারের জন্য রেখে দিয়েছে। চার্লির নানি তাকে পালিয়ে যেতে বলেন এবং কোন শব্দ না করতে বলেন এবং বলেন যে মনস্টারটি চোখে দেখতে পায় না, সে শুধু শব্দ অনুসরণ করে, স্বীকার করে এবং চার্লি তুমি এখান থেকে পালিয়ে যাও। সে পালানোর আগেই সেই মনস্টারটি পিছন থেকে এসে চার্লিকে আক্রমণ করে, মারতে মারতে মেরাই ফেলবে, কিন্তু চার্লি হাতের সাহায্যে ক্রিয়েচারটিকে দূরে সরাতে সফল হয় এবং সে ছুটে চলে যায় টাইলারের কাছে। সে আমাকে তার হাত থেকে দূরে ঠেলে এখান থেকে পালিয়ে গেল। সে দৌড়ে টাইলারের কাছে গেল, যে তাকে বলল, কিন্তু টাইলার তাকে আহত দেখে সে খুব অবাক হয়ে যায়, কিন্তু এখনো কিছু ব্যাখ্যা করার সময় নেই। সে টাইলারের হাত ধরে ট্রাকের কাছে নিয়ে গেল। এই তারা ট্রাকটি ঢুকার সাথে সাথে ট্রাক খোলার শব্দ হয়। এই শব্দ শুনে হঠাৎ সেই ক্রিয়েচারটি তাদের সামনে এসে দাঁড়ালো, টাইলারকে আক্রমণ করে হত্যা করে। চার্লি ট্রাকের ভেতরে ছিল এবং সে দেখতে পাচ্ছিল কিভাবে সেই ক্রিয়েচারটি টাইলারকে আক্রমণ করেছিল। ক্রিয়েচারটি ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই সব দেখো সে সহ্য করতে পারল না, ট্রাকটিকে ধাক্কা দিল। দরজা বন্ধ হয়ে গেল এবং হঠাৎ ক্রিয়েচারটি জানতো যে চার্লি ট্রাকের ভেতরে আছে, কিন্তু ট্রাকটি কিভাবে খুলতে হয় তা জানত না। চার্লি যতক্ষণ না সে ভেতরে ছিল ততক্ষণ সে নিরাপদ ছিল। এরপর এই ক্রিয়েচারটি ট্রাকটি ভাঙতে চেষ্টা করে কিন্তু ভাঙতে পারে না এবং তারপর সে আবার টাইলারকে খাওয়া শুরু করলো। সে টাইলারকে তুলে ট্রাকের উপর ছুঁড়ে মারল, যার ফলে টাইলারের রক্তাক্ত হাত পুরো জানালা ভরে গেল। এটা দেখে চার্লি আরও ভয় পেয়ে গেল। ইতিমধ্যেই অ্যালেন, বেন এবং রিতাও চার্লিকে বাঁচাতে আসে এখানে পৌঁছে, কিন্তু তারা জানত না যে চার্লি ইতিমধ্যেই ক্রিয়েচারটি দ্বারা আহত হয়েছে। তারা এখন এটা বুঝতে পেরেছিল ধীরে ধীরে এগোতে হবে, অন্যথায়
ক্রিয়েচারটি তাদেরও শিকার করবে ফেলবে। যদিও তারা কয়েক ধাপ এগিয়ে গেল, এই লোকেরা অবাক হয়ে গেল যখন দেখে ক্রিয়েচার টাইলারকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। চার্লিকে এখন যেভাবেই হোক বাঁচাতে হবে। ট্রাকের ভেতরে ছিল, কিন্তু তারা জানত যে যখন তারা ট্রাকটি খুলবে হঠাৎ করে ক্রিয়েচারটি তাদের সামনে চলে আসবে। সুযোগের উপর নির্ভর করে তারা চার্লিকে ট্রাকের ভিতরে রেখে যায়। এই লোকেরাও একই কাজ করে। ধীরে ধীরে অ্যালেন ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে এটা নিয়ে রিতাকে বুঝিয়ে বলল, দেখো ওটা আমাদেরকে দেখতে পায় না, আমরা সকাল পর্যন্ত চুপচাপ থাকব, সকালের হবার জন্য অপেক্ষা করব, চার্লিকে বাঁচাবো এবং আমরা এখান থেকে চলে যাব। এছাড়া আমাদের আর কোনো পাশাপাশি আমাদের উদ্দেশ্য নেই। চার্লি জানালা দিয়ে তার পরিবারকে অনেকক্ষণ ধরে দেখছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যালেন ধীরে ধীরে এলো। সে দরজা খুলে চার্লিকে বাঁচাতে বেরিয়ে গেল, কারণ তারা অনুভব করেছিল যে ক্রিয়েচারটি এখানে আর নেই। তাই অ্যালেন আরামে ট্রাক কাছে যায় এবং দরজা খোলার শব্দ করার সাথে সাথেই সে ক্রিয়েচারটা এখন তাদের সামনে চলে এসেছে। একই সাথে অ্যালেন ও চার্লির জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। সে ইতিমধ্যেই জানত যে দুজন একসাথে তারা টিকতে পারবে না, তাই অ্যালেন তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিল এবং চার্লিকে বলল যে যখন আমি শব্দ করব তখন তুমি পরিকল্পনা অনুযায়ী এখান থেকে পালিয়ে যাবে। অ্যালেন এখানে চিৎকার করে, যার কারণে ক্রিয়েচারটি এসে তাকে আক্রমণ করে, আর চার্লি সেখান থেকে বাড়ির দিকে দৌড়ে চলে যায়। ভেতরে যাওয়ার সাথে সাথে রিতা তার মেয়েকে দ্রুত সে তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মেয়েটি গুরুতর আহত হয়েছিল এবং বাইরে অ্যালেনের কি অবস্থা তারা চেক করে আসতেও পারছিল না। এই লোকেরা জানত না পরিস্থিতি কি, সে কি বেঁচে ছিল নাকি মৃত। এসব দেখে বেন ঘাবড়ে গেল এবং তার মাকে জিজ্ঞাসা করলো এসব কি হচ্ছে। তখন রিতা তাকে বলে যে হয়তো এটা বাইরের ওই ল্যাবের জন্য হয়েছে। ওই ল্যাবে কোন শক্তিশালী অস্ত্র তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু তাদের এক্সপেরিমেন্ট সফল না, যার কারণে অস্ত্র তৈরির পরিবর্তে এটি একটি মনস্টার হয়ে উঠে এবং কোনোভাবে তারা সমস্ত ল্যাব কর্মীদের মেরে ফেলেছে এবং মুক্ত হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগেই চার্লির রিতা বলে দিয়েছিল যে ক্রিয়েচারটি নানিমাকে পেছনের শেডে বেঁধে রেখেছে, সে এখনও বেঁচে আছেন। শুনে হতবাক হয়ে গেল, তার মনটা এলোমেলো হয়ে গেল। তার মাথায় একটা নতুন জিনিস এলো। সে অ্যালেনের পরিকল্পনায় কাজ করার কথা ভাবল। সে ভুলে গিয়েছিল যে সকালে তাদের এখান যেতে হবে। তার এখান থেকে চুপচাপ চলে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন তার মনে একটি নতুন পরিকল্পনা তৈরি হতে শুরু করে যে সে বেনকে বলে যে তাকে তার মাকে বাঁচাতে হবে। তুমি চার্লির সাথে থাকো, আমি আমার মায়ের কাছে যাব, আমি তাকে বাঁচাবো। বেন চার্লির কাছে ছিল এবং সে দেখল যে ধীরে ধীরে চার্লির ক্ষতের ভেতর থেকে দাঁত বেরিয়ে আসছিল। তার মানে সেও সংক্রামিত হয়েছে এবং আর হয়তো চার্লিও বদলে যাচ্ছিল। রিতা এই সব জিনিস অজান্তেই সেই শেডে পৌঁছেছে যেখানে সে তার মাকে খারাপ অবস্থায় ঝুলতে দেখেছিল। সে চুপচাপ তার মায়ের কাছে চলে গেছে। রিতা চেয়েছিল সে তার মাকে কোনো মতে নিরাপদভাবে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ওই ক্রিয়েচারটি এখানে এসে পৌঁছেছে। রিতা জানত যে সে যদি শব্দ করে তাহলে সেও 1 মিনিটের মধ্যেই মারা যাবে। লুকানোর জন্য সে এখানে রাখা জলের ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে, আর জলের শব্দ পুরো প্ল্যানটা নষ্ট করে দিয়েছে ওই ক্রিয়েচারটি। রিতার উপরে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই বেন পেছনে থেকে এখানে এসে একটা আওয়াজ দেয় এবং সেই ক্রিয়েচারটি তার দিকে আকৃষ্ট হয়। এই ক্রিয়েচারটি এখন ধীরে ধীরে বেনকে মারার জন্য এগিয়ে আসছিল। তখনই কেউ একজন তার পিছন থেকে টেনে এনে অন্য দিকে নিয়ে যায়। দেখানো হয়েছে সে তার বাবা অ্যালেন। সে তখনও বেঁচে ছিল এবং তাকে বাঁচাতে এখানে এসেছিল। সে বেনকে এখান থেকে পালিয়ে যেতে বলে এবং অ্যালেন তার বাচ্চাদের বাঁচানোর জন্য আরও একবার নিজেকে উৎসর্গ করার কথা ভাবেন। বেন এখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে অ্যালেন অনেক জোরে শব্দ করে, আর এবারও ক্রিয়েচারটি তাকে আক্রমণ করছে। এবার ক্রিয়েচারটি অ্যালেনকে হত্যা করে। সে অ্যালেনের শরীরে এতবার স্ট্যাম্প মেরেছিল যে তার এর ভেতরে প্রাণ বেঁচে ছিল না। এই দৃশ্য দেখার পর রিতা ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। সে জানত যে তার স্বামী মারা গেছে, আর কিছুক্ষণ পরেই তার মাও মারা যাবে। এখন রিতার কাছে একটাই বেটার অপশন ছিল। সে তার ছেলে বেনের জীবন বাঁচানোর চেষ্টা করে। সে তার ছেলেকে বাঁচাতে এখান থেকে পালিয়ে যায় এবং জোরে চিৎকার করে যাতে ক্রিয়েচারটি বেনকে ছেড়ে দেয় এবং তার প্রতি আকৃষ্ট হয়। চিৎকার করার পরেও সে দৌড়ে পালাচ্ছিল এবং দৌড়ানোর সময় সে একটা ট্রাকে উঠে পড়ল, যার ভেতরে এখন সেই ক্রিয়েচারটি এসেছে এবং তারপর সে ট্রাকটি বন্ধ করে দিল যাতে তার ছেলে বাইরে নিরাপদে থাকে। ক্রিয়েচারটি রিতাকে আক্রমণ করেছে। অন্যদিকে বেন সে বুঝতে পারছিল না কি করবে। সে শেষবারের মতো তার বাবার সাথে দেখা করতে যায় এবং দেখে যে তার মধ্যে এখনও কিছুটা অবশিষ্ট প্রাণ আছে। তার বাবা যে তার জীবনের শেষ মুহূর্তে সে আমার ছেলে বেনকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, সব থেকে ভালো হবে তোমার জীবন বাঁচাও, মৃত্যুর পর আমাদের কথা মনে রেখো।
একদিনেই তার পুরো জীবনটা খুব খারাপ হয়ে গেল। তার মা, বাবা এবং বোন সব শেষ হয়ে গেল এবং তাদের সবাইকে মেরে ফেলা হয়। তার বাবা মারা যাওয়ার পর সে তাকে ছেড়ে তার নানির বাড়িতে আসে, যেখানে কিন্তু সে চার্লিকে বন্ধ করে এসেছিল। চার্লি আত্মহত্যা করে নিয়েছে, কারণ সে জানত যে যদি সে মারা না যায় তাহলে সে মনস্টারে পরিণত হবে। তার বোনকে মৃত দেখে সে তার হৃদয় গভীর ব্যথা অনুভব করল। রাগের মাথায় আগুন জ্বলে যায় এবং এখন তার একটাই, সে প্রতিশোধ নিবে। এবং তার নানির বাড়ি থেকে বেন তাদের বন্দুক তুলে নেয় এবং এখন তার জীবন প্রতি কোনো পরোয়া করত না। সে শুধু তার পরিবারের প্রতিশোধ নিতে চাইছে। সে জানত যে এই মনস্টারটি ট্রাক খোলার সাথে সাথেই সে বেরিয়ে আসবে। সে জানত না যে তার বুলেট দিয়ে মনস্টারটি মরবে কিনা। সে শুধু জানত যে তার বিনিময়ে প্রতিশোধের আগুন একটু কমে যাবে। সে ট্রাকের দরজা খুলে দিল এবং মনস্টারটি বেরিয়ে আসার আগে দেখা যাচ্ছে যে এখানে সেনা সদস্যরা চলে আসে, কিন্তু অনেক দেরিতে, এতটাই দেরিতে যে পুরো শহর শেষ হয়ে গিয়েছে। এখন জন সৈনিক বেন নিয়ে যায়। এখন বেন নিজের হাতের দিকে দেখে সেখান দিয়ে দাঁত বের হচ্ছে, যার মানে সেও সংক্রামিত হয়েছে আর শীঘ্রই সে এক মনস্টার হয়ে যাবে। এখানে দেখানো হয়েছে যে সেনাবাহিনীর সদস্যরা ট্রাকের ভেতরে ঢুকে সেই মনস্টারটিকে মেরে ফেলেছে, কিন্তু তারা জানে না যে কিছুক্ষণ পরে তারা আরও একটি মনস্টারের মুখোমুখি হবে এবং এখন এরপর কি হবে। রহস্যময় এই গল্পটি এখানেই শেষ যায়। আমি আছি আপনাদের সাথে নয়ন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।